আসসালামু আলাইকুম। আমি তামিম। ফিজিক্সের 11 অধ্যায় চলতরি এই চ্যাপ্টারে গ নাম্বারের কোশ্চেনে, সৃজনশীলের গ নাম্বার কোশ্চেনে সবচেয়ে যেই জিনিসটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়। তো আজকে আমরা শিখব কীভাবে তুল্যরোধ নির্ণয় করা যায়। তো প্রথমে আমি একটু সোজা দিয়ে শুরু করতেছি এবং আস্তে আস্তে একটু কঠিনের দিকে আমরা যাব। তো এইটা শুরু করার প্রথমে আমি একটু বলবো যে বিদ্যুৎ প্রবাহিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তার মানে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আগে আমাকে দেখতে হবে যে এখানে ধনাত্মক থেকে কিভাবে ঋণাত্মকের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আমি যদি এই চিত্রের মধ্যে দেখি, এটা আমার 1 নাম্বার চিত্র, এটার মধ্যে যদি দেখি তাহলে বিদ্যুৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তো এই বিন্দুতে আসার পর কিন্তু বিদ্যুৎ দুইটা ভাগে ভাগ হচ্ছে। তাহলে কথা হচ্ছে যে প্রথমে বিদ্যুৎ সংযোগিত ছিল, এটা হচ্ছে শ্রেণী সংযোগ, এবং এই দুইটা প্যারালাল, দ্যাট মিন্স সমান্তরালে বিদ্যমান। এরপর আবার তারা এখানে এসে মিলিত হয়ে আবার এই পথে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যদি আমি তুল্যরোধ নির্ণয় করার ক্ষেত্রে এই বিন্দু দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন যদি আগে কোনো সমান্তরাল পাই তাহলে আগে সেই সমান্তরালের কাজ আমাকে আগে করতে হবে। তাহলে এটা যদি আমি ধরে নেই R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, তাহলে আগে আমি R2 এবং R3 যে সমান্তরালে আছে প্রথমে এইটার কাজ আগে করব। তাহলে এখানে আমরা জানি সমান্তরের সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল টু, আমি দেখতেছি এখানে 1/R2 প্লাস 1/R3। সো 1/R2 বলতে 1/4 প্লাস 1/4 ইকুয়াল 4 হচ্ছে লসাগু 1 প্লাস 1 2/4। অতএব RP হবে 4/2 মানে 2। এখন আমি দেখতে পারতেছি এই দুইটা বর্তনীকে, সমান্তরাল বর্তনীকে আমি কিন্তু একসাথে করলাম। তাহলে আমি দেখতে পারতেছি যে R1 এবং এই দুইটাকে একসাথে করে যে RP পেলাম, সেই RP এবং R4 এই তিনটা রোধ শ্রেণিক সংযোগে সংযুক্ত আছে। তার মানে এখানে সূত্র হবে RS এর সূত্র। তাহলে RS হবে R1 প্লাস RP প্লাস R4। R1 এর মান হচ্ছে 2 ওহম, RP এর মান হচ্ছে 2 ওহম প্লাস R4 এর মান হচ্ছে 3 ওহম। আমি অ্যাকচুয়ালি এখানে ওহম বসাইনি, কজ হচ্ছে আমরা সবাই জানি যে রোধের একক হচ্ছে ওহম, তাই আমি এখানে ওহম গুলো বসাই নাই, তোমরা একটু বুঝে নিবে। তাহলে 3 4 5 6 7 7 ওহম। তাহলে আমি বলতে পারি যে এইখানে অ্যানসার হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে 7 ওহম। ওকে, এরপর আমি আমার দ্বিতীয় বর্তনীতে যদি আসি তাহলে সেটা কি হয়। তো আমাকে দেখতে হবে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যদি হয় তাহলে এই হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। এই বিন্দুতে গিয়ে তিনটা ভাগে ভাগ হলো, এই বিন্দুতে গিয়ে তিনটা ভাগে ভাগ হলো। আমাকে দেখতে হবে যদি সমান্তরাল, আমি দেখতেই পারতেছি এইটা, এইটা এবং এইটা, এই তিনটা রোধ, তিনটা রেখার যে তিনটা রোধ, এই রেখা, এই রেখা এবং এই রেখা, এই তিনটা আবার কিন্তু এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। আর সমান্তরাল বর্তনীর সংজ্ঞা হিসাবে জানি যদি কোনো দুই বা ততোধিক রোধ বা তড়িৎ যন্ত্র এমন ভাবে সংযুক্ত থাকে যেন এদের প্রত্যেকের প্রান্ত বিন্দু একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তখন তাকে সমান্তরাল বর্তনী বলে। তাহলে এই রোধ
এই রোধ এবং মাঝখানে এটা, এই তিনটা হচ্ছে সমান্তরালে। তো কথা হচ্ছে যদি সমান্তরাল রোধগুলোর মধ্যে যদি অন্য কোনো রোধ থাকে তাহলে সেগুলোর কাজ আগে করতে হবে। তাহলে এখানে ও কে যদি দেই R1, ও হচ্ছে R2, ও হচ্ছে R3, ও হচ্ছে R4, আর মাঝখানের ভিতরে এটা হচ্ছে R5, ও কে দিলাম R6, R7 এবং ও হচ্ছে R8। তো আমি দেখতে পারতাছি এখানে এই লাইনের মধ্যে R1 এবং R2 এই দুইটা শ্রেণীতে বিদ্যমান, এইটা আর এইটা। তাহলে শ্রেণী সংযোগের ক্ষেত্রে RS এর সূত্র হচ্ছে R1 R2 5 5 10। আবারও আমি এইটার মধ্যে দেখতেছি R3 আর R4 এই দুইটারও শ্রেণীতে বিদ্যমান। তাহলে এটা যদি হয় RS1 তাহলে পরেরটা হচ্ছে RS2, R3 R4 5 5 10। ওকে, এবার আমি যদি বলি, আমি যদি এই চিত্রটাকে একটু সোজা করতে চাই তাহলে দেখো এই দুইটা মিলে একটা পাইলাম, এই দুইটা মিলে একটা পাইলাম, তাহলে মাঝখানের একটা। তাহলে কিন্তু আমি যদি একটু সামারাইজ এখানে একটু ছোট করে আঁকি তাহলে এই দুইটা মিলে একটা, এটা হচ্ছে মাঝখানেরটা, আর এখানে নিচেরটা হচ্ছে এই দুইটা মিলে একটা। তাহলে আমি দেখতেই পারতেছি এই যে তিনটা রোধ এটা যদি হয় RS1, নিচেরটা হচ্ছে RS2 আর মাঝখানেরটা হচ্ছে R5, তাহলে এই তিনটা রোধ সমান্তরালে আছে। তাহলে এবার আমরা সমান্তরালের কাজ করব। সমান্তরাল হচ্ছে 1/RP1 ইকুয়াল অফ কি হবে 1/RS1 প্লাস মাঝখানের রোধটা হচ্ছে R5, সরি 1/R5 প্লাস 1/RS2। তাহলে এবার যদি করি 1/RS1 এর মান হচ্ছে 10, 1/R5 এর মান হচ্ছে 5 প্লাস 1/RS10 এর মান হচ্ছে 10, লসাগু 10, 1 প্লাস 2 প্লাস 1, সো 4/10। আমি যদি RP1 এর মান করি তাহলে উল্টায় যাবে, 10/4 is equal 2.5 ওহম। ওকে, তার মানে হচ্ছে এবার আমি কিন্তু সবগুলোকে একসাথে করে ফেললাম। তাহলে এই সবগুলোকে আমি একসাথে করে এই এতটুকু তুলরোধ পাইলাম 2.5। এরপর একটু দেখো এইবার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এভাবে, এই পুরাটা যে একটা পাইছি এই একটার সাথে ও কিভাবে আছে, শ্রেণীতে আছে, এবং এই বাকি দুইটা R7 আর R8 কিন্তু সমান্তরাল সংযোগে। তাহলে একটা কাজ করি, আমি এবার এই দুইটাকে একসাথে করি প্যারালাল বর্তনী মানে সমান্তরাল বর্তনী। যদি তাই হয় তাহলে 1/RP2 হবে 1/R7 প্লাস 1/R8। তাহলে 1/R7 এর মান হচ্ছে 1/2 প্লাস 1/2, লসাগু হচ্ছে 2, 1 প্লাস 1 is equal 2/2। সো RP2 এর মান হচ্ছে 2/2 equal 1। তার মানে হচ্ছে এইটার মান হচ্ছে 1, দুইটা একসাথে হচ্ছে 1, এই পাঁচটা একসাথে হচ্ছে 2.5, আর এইটা হচ্ছে R6 এর মান হচ্ছে 4। তার মানে এই যে পাঁচটা একসাথে করলাম, একটা এই একটা এই দুইটা যে একটা করলাম, তাহলে এবার এই তিনটা বর্তনী আছে শ্রেণীতে সংযোগ, শ্রেণী সংযোগ। তাহলে এখন কি হবে, আমি যদি একটু এদিকে আসি তাহলে হচ্ছে RS2 আগে ছিল, তাহলে এখন হচ্ছে RS3, RS3 হচ্ছে RP1 প্লাস R6 প্লাস RP2। তাহলে RP1 এর মান হচ্ছে 2.5 প্লাস R6 এর মান হচ্ছে 4 এবং RP2 এর মান হচ্ছে 1। তাহলে 4 5 6 7 7.5 ওহম। তাহলে এটাই হচ্ছে আমার সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ। ইজি, কিন্তু আমাকে আগে দেখতে হবে যে বিদ্যুৎ প্রবাহিত হয় কিভাবে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে ধনাত্মক থেকে যাওয়ার পরে এই তিনটা সমান্তরালে, সমান্তরালের মধ্যে আবার এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে। সো এই দুইটা শ্রেণীর কাজ আগে, এরপর এই দুইটা শ্রেণীর কাজ আগে।
তাহলে এই দুইটা মিলে একটা, মাঝখানে একটা, আর এই দুইটা একটা। তাহলে এইটা এবং নিচে যে একটা, এই তিনটা সমান্তরালে। তো এরপর আমি এই তিনটা সমান্তরালে কাজ করলাম, হয়ে গেল 2.5। এরপর ও আছে শ্রেণীতে, ওর সাথে ও আছে শ্রেণীতে। আবার দেখলাম ও আছে সমান্তরালে। তাহলে আমি কি করলাম, এই সমান্তরাল দুইটাকে একটা বানাইলাম, সেটা হচ্ছে RP2। এইবার এইটা একটা, এই একটা, এই একটা, এই তিনটা হচ্ছে শ্রেণীতে বিদ্যমান। তাহলে এবার তিনটাকে যোগ করে দেই, তাহলে আমরা রোধের মানটা পাওয়া যাব, তুল্য রোধের মানটা পাওয়া যাব। ওকে, আমার মনে হয়